সেই একজন আমাদের সিনিয়র সাংবাদিক বললেন যে রাষ্ট্র এবং জনসাধারণের মধ্যে যে সেতু বন্ধন সেটি আপনাদের মধ্যে দিয়েই কিন্তু সেই সেতু বন্ধনটি রচিত হয় আর ব্যবহার করা হবে। এই অস্ত্রগুলি কিন্তু নিয়ে সেই আমরা যাদেরকে আমরা বলি ফেসিস্ট সরকার, সেই সরকার নিয়ে যায়নি। অস্ত্রগুলো কিন্তু বাগেরহাটি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। হয়তো দেখা যেন তারা একসময় এক দলের ছিল, এখন অন্য দলের ভাইয়ের ঘাড়ে উঠে। একসময় বাগেরহাট জেলা সমস্ত অঙ্গনে তার নেতৃত্ব দিয়েছে। ফেক নিউজ, হ্যাঁ, এই নির্বাচনে কিন্তু আমাদের গুজবের একটা বড় সড়ো আমাদের একটা আশঙ্কা আছে। বিগত সময় আমরা দেখেছি যে আমরা অনেক সময় আগের দিনও অনেকে বলছে আপনার বক্তব্য আনতে গেলে আমরা বক্তব্য পাইনি, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে সাংবাদিকরা। আশা করি সাংবাদিকরা আর প্রশাসনের সাথে যাতে কোনো বেড়া না থাকে। আমি মনে করি 30 কোটি টাকার প্রকল্প বাগেরহাটবাসীর কাজে আসছে না। এটি যদি বাস্তবায়ন হয় আগামী 50 বছর পানির সংকট হওয়ার কথা না বাগেরহাট পৌরসভায়। আমাদের সঙ্গে চলার অভিজ্ঞতা আছে, এখানে অনেকে আবার একটু দুর্বল শ্রেণীর লোকদের। এটা হচ্ছে চিংড়ি চাষ অধ্যুষিত এলাকা। এখানে যত নদী খাল নদীও বাদ দিয়ে এই চিংড়ি চাষ করে। এটা হচ্ছে যে দল যখন ক্ষমতায় থাকে, এটা হচ্ছে মানুষ পরিবর্তন হয় কিন্তু ওই দখলের জায়গাটা থেকে যায়।